মূলত একটা যে ভিডিও সেটা আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমান পেপারে দিয়েছে যে বদলাচ্ছে পোশাক, সিভিক ভলেন্টিয়ার ও খাকি উর্দি হবে। অর্থাৎ 27শে জানুয়ারি 2024 সালে যে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ারের যে একটা কি বলবো সম্মেলন ছিল, রাজ্য সম্মেলন, প্রথম সম্মেলন। সেই সম্মেলনে ব্যারাকপুরের ব্রিগেড অর্থাৎ ব্যারাকপুর ব্রিগেডে এসএসএফ গাউনে যে অনুষ্ঠিত হয়েছিল, তাতে অনেক কথাই উঠেছিল। তার মধ্যে সিভিকের পোশাকটাও উঠেছিল। যেমন তাছাড়াও সিভিকদের যে মাসিক বেতন কম খরচা, সেই নিয়েও কিছু কোশ্চেন উঠেছিল। তাছাড়া সিভিকরা রাজ্য পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেমন ট্রাফিক সামলায়, সেরকম অন্যান্য কাজও সামলায়। তাতে কি হয়, লোকাল এলাকায় যেহেতু ডিউটি করে, তারা কিছু কিছু ক্ষেত্রে তারা জনারেশও পড়তে পারে। এই জন্য এই মাথায় রেখে একটা প্রপোজাল, অর্থাৎ আমাদের সরকারকে তুলে দেওয়া আছে যে তাদের রঙও যদি খাকি করা যায়। ঠিক আছে, এখানে বলা আছে খাকি হবে তার কোনো গ্যারেন্টি নেই, এটা প্রপোজাল দিয়েছে আর কি সরকারকে। তাছাড়া যে পুলিশের বিভিন্ন ধরনের দাবি দাবা দীর্ঘদিন ধরে উঠে আসছিল, সে নিয়েও এখানে কিছু বলা আছে। আপনারা দেখুন, পেপারে লেখা আছে যে আকাশি নীল রঙের জামা এবং নীল রঙের প্যান্ট ছিল আমাদের সিভিকদের মূলত পোশাক। সেই পোশাকে বিভিন্ন জায়গায় পুলিশের সাথে যখন ডিউটি করতে যায়, তাদের পরিচয় অর্থাৎ পৃথক পৃথক ভাব দেখা যায় আর কি। পুলিশের এক পোশাক আর সিভিকদের এক পোশাক। তাহলে বিভিন্ন জায়গায় সহজেই বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষ যখন বিভিন্নভাবে ডিউটি কর্মরত, অর্থাৎ সিভিকদের তো ল অ্যান্ড অর্ডার ডিউটি করানো যায় না, যদিও বিভিন্ন পারিপার্শ্বিক যেমন মেলাতে, ট্রাফিকে এবং অন্যান্য যেগুলো ল অ্যান্ড অর্ডার নয় সেসব ডিউটিগুলো করানো যায়। সেই ক্ষেত্রে কী হয়, স্বাভাবিকভাবে যেসব রাজনৈতিক ঝামেলা হলো, হঠাৎ করে হয়ে পড়লো, সেই ক্ষেত্রে সিভিকদের চিহ্নিতকরণ, তাদের যে দৈনন্দিন চলাফেরার মধ্যে তাদেরকে একটা টার্গেটে রাখা হয়। সে নিয়েই বলা হয়েছে। সে নিয়ে ওয়েলফেয়ার কমিটির যেসব নেতারা আছে, আমি কারো নাম নিচ্ছি না, সবাই আপনারা জানেন, কনভেনার যেমন বিজিত শ্রাবণ, আমি নিয়েই নিলাম, কোঅর্ডিনেটর শান্তনু সিং, তাছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন যেসব কর্তারা আছে তাদের কাছে এই আবেদনটা রাখা হয়েছে। এটা বদলাচ্ছেই খাকি হচ্ছে তার কোনো গ্যারেন্টি নেই, এটা প্রপোজাল অলরেডি দেওয়া আছে। বর্তমান পেপার আজকে সম্ভবত বেরিয়েছে, দেখতে পারেন। তাছাড়াও সেই মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবঙ্গ সিএম, তিনি ভার্চুয়ালি অর্থাৎ মোবাইলের মাধ্যমে কিছু বক্তব্য রাখেন পুলিশদের আরও কিছু ব্যাপার নিয়ে। ঠিক আছে, ব্যাপারটা আপনারা দেখতে পারেন। তাছাড়া আমি জুম করে দেখাচ্ছি, কিছু কিছু আপনারা পড়ে নিতে পারেন। তাছাড়া যেসব সিভিক পুলিশ বাদ দিয়ে ভিলেজ পুলিশ ছিল, তাদের পোশাকও খাকি করার জন্য বলা হয়েছে। তাছাড়া সিভিকদের একটা ব্যাপার যেটা মেন ছিল, তাদের ভাতা বৈষম্য, অর্থাৎ দুর্গাপূজা বলুন, ঈদ বলুন, যাদের যে ভাড়াটা পাওয়া যেত সেটা কম বেশি ছিল, কিন্তু সে নিয়েও একটা বলা হয়েছে, অর্থাৎ সমান ভাতা পাওয়ার আছে, আর সমান ভাতা পেতে পারেন বা পাবেন, এরকম বলা হয়েছে। ঠিক আছে, তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে সিভিকদের কীভাবে নিয়ে ডিউটি করানো হয়, সেগুলি অলরেডি পুলিশের উচ্চ আধিকারিক যারা আছেন তেনারা সেই ব্যাপারটা বলেছেন বিভিন্ন মহলে আর কি। তাছাড়া পুলিশদের যে সিভিকদের মেন ব্যাপার, সামান্য বেতন তাদের সংসার চালানোর জন্য বিরাট সমস্যা হয়ে উঠছে। তাদেরকে কিভাবে সচ্ছল করা যায় সে নিয়েও বিবেচনা চলছে বলে খবর। এদিনে বিজিতেশ্বর রাউত বলেন যে সিভিকদের উর্দির বদলে দাবি ছাড়াও আমরাও সহমত, মানে ওয়েলফেয়ারের যারা কমিটি আছেন তারা সিভিকদের যে পোশাক সে নিয়ে ওনারা দাবি অবশ্যই করেছেন। তাছাড়া আলাদাভাবে চিহ্নিত যাতে না হয়ে যায় তার জন্য বিশেষ করে
এই ব্যাপারটা বলে ঘনিষ্ঠ মহলের খবর। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।